পুরোটা বিকেল ওরা বারান্দার কফি মগ হাতে গল্প করে কাটিয়ে দিল। বারান্দার দেওয়ালে হেলান দিয়ে ফ্লোরে বসে গল্প। খুব সিরিয়াস টাইপের গল্প। প্রায় 1 বছর কে কিভাবে কাটিয়েছে, কার জীবনে কি হয়েছে, সেই সব গল্প। তিতির মুগ্ধকে সুহাসের কথাটা সব খুলে বলতেই মুগ্ধ খানিকটা চিন্তায় পড়ে গেল। বলল, তার মানে তো বিয়ে পুরো ঠিকই হয়ে গিয়েছিল। তুমি যেভাবে চলে এসেছো, ছেলেটা কিভাবে নেবে ব্যাপারটা কে জানে। যেভাবে মন চায় সেইভাবেই নিক। আমি তো আর ওর সাথে প্রেম করিনি। ফ্যামিলি ঠিক করেছে। এলেই যখন, বিয়েটা ঠিক হওয়ার আগেই আসতে। কেন? তোমার কি প্রবলেম হচ্ছে? হলে বলো, আমি তাহলে এক্ষুনি চলে যাব। মুগ্ধ তিতিরের ডান পাশে বসেছিল। ডান হাতটা দিয়ে তিতিরকে টেনে বুকে নিয়ে বলল, হারে পাগলি, তা বললাম কখন? জাস্ট এটাই বলতে চাচ্ছি, এখন তোমার ফ্যামিলি বলবে তুমি তাদের মুখ পুড়িয়েছ। যা মন চায় তাই বলুক। এখন আর আমি কিছুতেই কেয়ার করি না। বিয়েটা 2 মাস আগেই ঠিক হয়েছে। বিয়ে ঠিক হওয়ার পর আমি আরো ভালো করে বুঝলাম যে তুমি ছাড়া কোনো কাউকেই আমার ভালো লাগবে না, মনও বসবে না কারোর প্রতি। অন্য কারোর হয়ে থাকার চেয়ে সারা জীবন একা থাকাটা অনেক সহজ। আচ্ছা আচ্ছা, বাদ দাও। যা হয়েছে হয়েছে। তুমি যে ফাইনালি এসেছো, এটাই তো বড় কথা। তিতির মুগ্ধর বুকে মাথা রাখলো। মুগ্ধ বলল, তোমার জ্বরটা আবার আস্তে আস্তে আসছে মনে হচ্ছে। আসুক। ডাক্তার দেখিয়েছিলে? না। 4-5 দিন ধরে জ্বর। আর তুমি ডাক্তারও দেখাওনি? না। অফিসে গিয়েছো? যেদিন জ্বর হয়েছিল সেই দিন গিয়েছিলাম, পরে আর যেতে পারিনি। ও আচ্ছা তিতি, এখন যদি তোমার ফ্যামিলির কেউ তোমাকে নিতে আসে? আমি যাব না। সত্যিই তো? 100% আমি যাব না। তিতির, কষ্ট পেও না। দেখো, আমাদের বিয়ের পর তোমার বাবা মা একদিন না একদিন ঠিকই মেনে নেবে। সত্যি? মানবে তো? মানবে। যখন আমাদের একটা বেবি হবে তখন বেবিটাকে দেখলেই গলে যাবে। যদি না মানে? আরে মানবে মানবে। প্রত্যেকেরই নাতি নাতনির প্রতি অন্যরকম একটা ভালোবাসা থাকে। মুখ দেখলেই দুনিয়া ভুলে যায়। আর কাজটা আমাদের খুব দ্রুত করে ফেলতে হবে, বুঝলে? তান্নার বেবি হওয়ার আগে আমাদেরটা হলে বোধহয় ভালো হয়। যদি ভাইয়ার আগে হয়? প্রবলেম নেই তো। আমাদের আগে হলেও ভালো, পরে হলেও ভালো। ক্ষতি নেই। কেন, তোমার ভাবি কি প্রেগনেন্ট? না। তাহলে তো হলেই। কাল আমাদের বিয়ে হবে, একদম নগদ নগদ তুমি প্রেগনেন্ট হয়ে যাবে। দিদির এইসব কথায় লজ্জা পেয়ে উঠে দৌড় দিল। মুগ্ধও গেল পেছন পেছন। মুগ্ধ তিতিরকে ধরে ফেলতে তিতির নিজেকে ছোটাতে চাইছিল। দুজনেই হাসছে। ধস্তাধস্তি তুমুল পর্যায়ে এমন সময় কলিং বেলটা বেজে উঠল। মুগ্ধ ছেড়ে দিল ওকে। বলল, যাও, তোমার ননদ চলে এসেছে। বেঁচে গেলে। তিতির দরজা খুলেই হাঁ হয়ে গেল। ইকরা দাঁড়িয়ে আছে। ইকরার সাথে ওর প্রথম দেখা হয়েছিল মুগ্ধর এক জন্মদিনে। তারপর আরো কয়েকবার দেখা হয়েছে মুগ্ধদের বাসায় অনেক আগে, যখন ওদের সম্পর্কটা ঠিক স্বাভাবিক ছিল। এমনিতে ইকরা যেমনই হোক খুব মিশুক। যতবার ওদের দেখা হয়েছে ততবারই হাত ধরে, তুমি খুব লাকি, জাদু জানো নাকি, না হলে মুগ্ধ ভাইয়ার মতো মানুষ গলে যায়, এই টাইপেরই কথাবার্তা বলেছে ইকরা। আর প্রতিবারই তিতির ওকে অবাক চোখে দেখেছে আর ভেবেছে একটা মানুষ এত সুন্দর হয় কি করে। ইকরা বলল, ভেতরে ঢুকতে দেবে না? তিতির হেসে বলল, হ্যাঁ হ্যাঁ, এসো। ইকরা আর তিতির ড্রয়িং রুমে বসলো। ততক্ষণে মুগ্ধর রুম থেকে বেরিয়ে এসেছে। ইকরাকে দেখেই ওর মেজাজটা খারাপ হয়ে গেল, কিন্তু কিচ্ছু বলল না। তিতির বলল, ইকরা আপু, তোমাকে কফি দিই? ইকরা হেসে বলল, না না, আমি এখন কিচ্ছু খাবো না। তুমি কখন এলে? তিতির বলল, আজ সকালে এসেছি। তিতির, তুমি কি অসুস্থ? তোমাকে কেমন যেন লাগছে। হ্যাঁ আপু, একটু জ্বর ছিল। ইকরা তিতিরের কপালে হাত দিয়ে বলল, জ্বর তো এখনো আছে, ওষুধ খেয়েছো? হ্যাঁ খেয়েছি। এতক্ষণে মুগ্ধ কথা বলল, তুই হঠাৎ এখানে? ইকরা বলল,
এমনি তোদের খোঁজ নিতে এলাম। মামি নেই, তার মধ্যে তোরা কেমন আছিস সেটা জানার জন্য। তোর মামি তো আজ প্রায় 1 সপ্তাহ ধরে নেই। খোঁজ নেওয়ার কথা আজ মনে পড়ল? আমি প্রতিদিনই বাসায় এসে খোঁজ নিই। তুই থাকিস অফিসে, জানবি কি করে? ওহ, ভেরি গুড। আর কাউকে দেখছি না। বাসায় কি তোরা দুজনই? হ্যাঁ, আমরা দুজনই। কোনো প্রবলেম? না, আমার কি প্রবলেম হবে? দেন ইউ ক্যান গো নাও। আমরা একটু বিজি ছিলাম। ইকরা চোখ মুখ শক্ত করে উঠে চলে গেল। মুগ্ধ গিয়ে দরজাটা লাগিয়ে দিল। এতক্ষণ তিতির কথা বলছিল না, এবার বলল, এইভাবে না বললেও পারতে ওকে। প্লিজ, তুমি এই ব্যাপারে আমাকে কিচ্ছু বলো না তো। আমি শিওর ও কোনো না কোনোভাবে জেনেছে যে স্নিগ্ধ, পিউ কেউ বাসায় নেই আর তুমি এসেছো, তাই স্পাইগিরি করতে চলে এসেছে এখানে। আমরা কি করছি না করছি সেইটা নিয়ে জানার জন্য। কিন্তু ও কিভাবে জানবে? জানার ইচ্ছে থাকলে অনেকভাবেই জানা যায়। ও যদি না জেনে আসতো তাহলে তোমাকে দেখে অবাক হতো, কিন্তু ও অবাক হয়নি। ও, তাই তো। মুগ্ধ এবার তিতিরের কপালে হাত দিয়ে বলল, তোমার জ্বর একটু একটু করে বাড়ছে। আমার মনে হয় ডক্টরের কাছে যাওয়া উচিত। ধুর, আমি যাব না। তোমার কাছে এসেছি, এখন আমার জ্বর এমনিতেই চলে যাবে। তুমি জেদ করছো কেন তিতির? তিতির কোনো উত্তর না দিয়ে মুগ্ধর গলা জড়িয়ে ধরে বলল, তোমার যে বড় ওষুধ দুনিয়ায় আর নেই। আমি বাসায় বিছানা থেকে নামতেও পারছিলাম না, আর তোমার কাছে এসে আমি দৌড়োদৌড়ি করছি। তুমি পাশে থাকলে আমার কোনো ডক্টর লাগবে না, আমি এমনিতেই ভালো হয়ে যাব। মুগ্ধ তিতিরকে কোলে তুলে বিছানায় নিয়ে শুইয়ে দিল। তারপর ওর মাথার কাছে বসে বলল, রেস্ট নাও তাহলে। আচ্ছা। মুগ্ধ তিতিরের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তিতির বলল, ইকরাকে দেখলে আমার কি মনে হয় জানো? কি মনে হয়? একটা মানুষ এত সুন্দর হয় কিভাবে? আমি চোখ ফেরাতেই পারি না জানো। তিতির, তুমি ওর থেকে অনেক বেশি সুন্দরী ছিলে। আমাদের আলাদা হওয়ার পর থেকে তোমার উপর দিয়ে যেসব ঝড় গিয়েছে তার প্রভাবে তোমার চেহারা নষ্ট হয়ে গিয়েছে। আমাদের বিয়ের পর দেখবে আবার ঠিক হয়ে গিয়েছ। আমি আগে সুন্দর ছিলাম এই কথা ঠিক, কিন্তু ওর মতো সুন্দর তো ছিলাম না। ওর চোখ, চুল, স্কিন, ঠোঁট সবকিছু এত সুন্দর। আর কি স্লিম ফিগার, মাশাআল্লাহ। কি যে বলো তুমি! ওর চোখগুলো তো মাছের মতো ছোট ছোট। আর চুল, ডেইলি চুলের মধ্যে কত কি লাগিয়ে বসে থাকে জানো। আর 2 দিন পর পর বিউটি পার্লারে যায়। আর স্কিন, স্কিন কোথা থেকে দেখলে? বুঝলাম না। সব তো আধা ইঞ্চি মেকআপে ঢাকা থাকে অলওয়েজ। আর ঠোঁট, জঘন্য টেস্ট। খালি দেখতেই ভালো হলে তো আর সব হবে না। আর ফিগার, কি বলবো তিতির, ওই পিচ্ছি পিচ্ছি না, না মানে এলসিডি টাইপ ফিগার। আমার ভালো লাগে না একদম। আমার তোমার মতো ফিগার ভালো লাগে। আর শুধু আমি কেন, বাংলাদেশের সব ছেলেরাই জানে মেয়েদেরকে কেমন ভালো লাগে। কেন সেটা আর নাই বা বলি? তিতির লজ্জা পেয়ে মুগ্ধকে মারতে লাগলো। মুগ্ধ হাসতে হাসতে বলল, আরে আমাকে কেন মারছো? মুখে লাগাম নেই কেন? হ্যাঁ, এটা তো আমার জন্মগত স্বভাব। তিতির থেমে গেল। তারপর সিরিয়াস হয়ে বলল, একটা কথা জিজ্ঞাসা করে, রাগ করবে না তো? না না, বলো। তুমি যে বললে ইকরার ঠোঁটের টেস্ট খারাপ, তুমি কি টেস্ট করেছো নাকি? মুগ্ধ এই কথা শুনে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার লাইফের ফার্স্ট লিপ কিস ওর সাথেই ছিল। ম্যাজিকের মতো এই কথাটা শোনার সাথে সাথেই তিতিরের চোখে জল পড়ে যায়। ও ইকরার সাথে যত ভালো ব্যবহারই করুক না কেন, মনে মনে তো ইকরাকে অপছন্দই করে। ব্যাপারটা খেয়াল করে মুগ্ধ একটা হাত তিতিরের গালে রেখে বলল, কষ্ট পেও না দিদি। না, আমি কষ্ট পাচ্ছি না। তুমি বলো। ছোটবেলায় ওর সাথে আমার সম্পর্কটা ছিল খুব ভালো। ওরা তো ঢাকাতেই থাকতো। ছুটিতে কুমিল্লা যাওয়ার আগে চিটাগং যেত ওরা। তখন আমরা অনেক মজা করতাম, একসাথে খেলতাম, ঘুরতাম, আরো কত মজা করতাম। কাজিনরা যেমন হয় আর কি। তখন আমি ছোট, এসএসসি দেবো আর কি। ও বোধহয় 6-এ পড়ে, এক্স্যাক্টলি ঠিক মনেও নেই আমার।
তখন একদিন বিকালে আমি ঘুমিয়েছিলাম, ও এসে আমাকে কিস করে। ঘুমের ভিতর ছিলাম তো, আমিও করেছি। কিছুক্ষণ পরেই ঘুম ভেঙে যায় এবং কতক্ষণ সময় লাগে বুঝতে যে কি হচ্ছে। যখন বুঝলাম তখন আমি ওকে ধাক্কা মেরে সরিয়ে দিই। আমার লাইফের জঘন্যতম এক্সপিরিয়েন্স ছিল ওটা। তারপর থেকে আমি কাউকে কিস করার কথা তো ভাবতেই পারতাম না। পরে তো বড় হতে হতে আসল ব্যাপারটা বুঝেছি। তিতির নীরবে কাঁদছে। মুগ্ধ ওকে উঠিয়ে বুকে জড়িয়ে ধরতেই টের পেল তিতিরের জ্বর বেড়েই চলেছে। পিঠের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, কেঁদো না প্লিজ। আমি তো ইচ্ছে করে করিনি, ওর প্রতি আমার কোনো ফিলিংস নেই। ভার্সিটির ট্যুরে কক্সবাজারে গিয়ে কি হয়েছিল তা তো তুমি জানোই। ওকে ওভাবে দেখেও আমার মধ্যে কিছুই হয়নি। তিতির এতক্ষণ চুপচাপ কাঁদছিল, এবার ভ্যাঁ ভ্যাঁ করে কান্না শুরু করে দিল। মুগ্ধ থামানোর চেষ্টা করছিল। ওইদিকে তিতির ওকে আঁকড়ে ধরে বলছে, তোমাকে আমি কাউকে দেব না, তুমি শুধুই আমার। তোমার দিকে কাউকে আমি তাকাতেও দেব না। খুন করে ফেলবো একেবারে, বলে দিচ্ছি। আচ্ছা, তোমার যা ইচ্ছে হয় তাই করো। তিতির ফ্যাচ ফ্যাচ করে কাঁদতে কাঁদতে বলল, ইকরার কত বড় সাহস, ও তোমাকে টাচ করে। ওর হাত কেটে টুকরো টুকরো করে মালা বানিয়ে ওর গলায় ঝুলিয়ে দেব। বদমাইশ মেয়ে কোথাকার। সেই জন্যই তো সহ্য করতে পারি না ওকে। দেখো না, দূর দূর করে তাড়িয়ে দিয়েছি। তিতিরের কান্না থামছেই না, কাঁদতে কাঁদতেই বলল, শয়তান মেয়েটার এত বড় সাহস, ও তোমার ঠোঁটে কিস করেছে। ও ঠোঁট কেটে ও কুচি কুচি করে দো পেঁয়াজা করে আমি কুকুরকে খাওয়াবো। তিতিরের এই ধরনের কথায় মুগ্ধর হাসার কথা, কিন্তু হাসতে পারল না। উল্টো খুব খারাপ লাগতে শুরু করেছে তিতিরের এমন কান্না দেখে। কতটা ভালোবাসে তিতির ওকে, অথচ তিতির এইভাবে চলে না এলে তো সারা জীবন আলাদাই থাকতে হতো। ওর চোখ মুছে দিয়ে মুগ্ধ বলল, কেঁদো না প্লিজ। এমনিতেই তুমি আমার জন্য অনেক কষ্ট পেয়েছ, আমার অনেক খারাপ লাগছে। দেখো, আমি তোমার সব কষ্ট দূর করে দেব, তোমাকে অনেক অনেক সুখে রাখবো। তিতির হঠাৎ মুগ্ধর বুক থেকে উঠে সোজা হয়ে বসলো। তখনও কাঁদছিল। তারপর নিজের হাত দিয়ে মুগ্ধর ঠোঁট মুছে দিতে দিতে বলল, ইকরা আমার সম্পত্তিতে কেন হাত দিল? কেন কিস করলো এই ঠোঁটে তোমাকে? হ্যাঁ, ওকে মেরে ফেলবো আমি। তারপর ওর ওড়না দিয়ে মুগ্ধর ঠোঁট মুছতে লাগলো। মুছতে মুছতে বলছিল, ইকরাকে তো আমি মেরেই ফেলবো, মেরেই ফেলবো একেবারে। তিতিরের চোখে তখন অজস্রাবর। মুগ্ধর বুক ফেটে যাচ্ছে। সন্ধ্যা হতে না হতেই তিতিরের জ্বর মারাত্মক পর্যায়ে চলে গেল। ওকে ডাক্তারের কাছে নিতে হলো, কিন্তু কিছুতেই যেতে চাইছে না। উল্টো পাল্টা কথাবার্তা বলছে। অবশেষে মুগ্ধ ওকে জোর করে তুলে নিয়ে গেল। ডাক্তার দেখে বলল, ভাইরাস জ্বর, অ্যান্টিবায়োটিক্স দিচ্ছি, চিন্তা করবেন না, ঠিক হয়ে যাবে। মুগ্ধর বুকের উপর থেকে পাথর নেমে গেল। তিতিরের খারাপ কিছু হয়নি তো, এইটা ভেবে এতক্ষণ ওর মনটা কু ডাকছিল। ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে হসপিটালের সামনে যেতেই মুগ্ধ পড়ল বিপাকে। বৃষ্টি নেমেছে। বর্ষাকালটাকে এই জন্য মাঝে মধ্যে না অসহ্য লাগে একেবারে। কথা নেই বার্তা নেই, হুটহাট বৃষ্টি শুরু। এইটুকু সময়ের জন্য গাড়িটা আবার বেসমেন্টে পার্ক করবে, সেটা ভেবেই রাস্তায় পার্ক করেছিল। এখন তিতিরকে নিয়ে গাড়ি পর্যন্ত যেতে গেলে তো তিতির ভিজেই যাবে। তিতির মুগ্ধর বুকে মাথা দিয়ে রেখেছিল, আর মুগ্ধ এক হাতে তিতিরকে ধরে দাঁড়িয়েছিল। মুগ্ধ বলল, তিতির, তুমি একা একা দাঁড়াতে পারবে 2 মিনিট? আমি গাড়িটা নিয়ে আসি। হ্যাঁ পারবো, তুমি গেলেও পারবো। সত্যি সত্যি তো? তিতির চোখ পিটপিট করে বলল, না, মিথ্যে মিথ্যে তো। এক থাপ্পড় দেবো নড়লে। এখানে চুপ করে দাঁড়িয়ে থাকবে, ওকে? কিন্তু থাপ্পড় নেব না, চুমো নেব। তারপর আবার মুখচোরা হাসি দিয়ে চোখ পিটপিট করলো। হাসলো মুগ্ধ। এক জ্বরে ওর ভেতরের বাচ্চাটা বেরিয়ে এসেছে। মুগ্ধ চিন্তায় চিন্তায় গেল। গাড়ি নিয়ে এসেই হাঁ হয়ে গেল। যা ভয় করেছিল তাই। তিতির নেই। চারপাশে খুঁজতে খুঁজতে দেখলো রাস্তার পাশে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছে। সাথে সাথে গিয়ে টেনে নিয়ে গাড়িতে ওঠালো। তিতির বলল, উফ, আমি ভিজবো তো, আমাকে ভিজতে দাও। মুগ্ধ ততক্ষণে গাড়িতে উঠেছে মাত্র। একটা চড় মেরে বলল, আমি বলেছিলাম না কোথাও না যেতে। যদিও আসতেই মেরেছে মুগ্ধ, তবুও তিতির কান্না করে দিল।
তুমি আমাকে মারলে? খুব ভালো করেছি, তোমাকে আরো মারা উচিত। তোমার কোনো আইডিয়া আছে এই ঝড়ে বৃষ্টিতে ভিজলে কি থেকে কি হতে পারে? কিংবা একটা অসুস্থ রুগীকে একা কোথাও রেখে ফিরে এসে তাকে না দেখলে কেমন লাগতে পারে? তিতির ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে লাগলো। বেশি দূরের হসপিটালে যায়নি, তাই ফিরতেও দেরি হলো না। বাসায় ফিরতে ফিরতে পিউকে ফোন দিল। হ্যালো পিউ, তুই কই? এই তো ভাইয়া, বাসায় ফিরছি, জামে পড়েছি। আচ্ছা ঠিক আছে, কেন কিছু বলবি? বল না। তিতিরের জ্বর বেড়েছিল, ওকে নিয়ে ডক্টরের কাছে গিয়েছিলাম। তুই এখন না ফিরলে ফিরতে বলতাম। ও আচ্ছা, ডক্টর কি বলল? ভাইরাস জ্বর, অ্যান্টিবায়োটিক্স দিয়েছে। পাশ থেকে তিতির বলল, আমি পিউ পাখির সাথে কথা বলবো। দাও দাও। মুগ্ধ ঝাঁ দিয়ে বলল, চুপ, একদম চুপ, বাসায় গিয়ে কথা বলো। ও পাশ থেকে পিউ বলল, উফ ভাইয়া বকিস না তো, কথা বলতে চাইছে যখন দে না, প্লিজ দে। মুগ্ধ দিল। তিতির ফোনটা ধরে বলল, পিউ। হ্যাঁ আমার সুইটভাবেই বলো। জানো, তোমার ভাইয়া আমাকে মেরেছে। সে কি, কেন? আমি তো বৃষ্টিতে ভিজেছি, তাই জন্য। হো, সোনা ভাবি আমার, কেন ভিজলে? হ্যাঁ, এই জ্বর না তোমার? আমি বৃষ্টি ভালোবাসি, তাই তো ভিজেছি। আমিও। তুমি তাড়াতাড়ি সুস্থ হও, তারপর আমরা একসাথে ভিজবো। ওকে ভাবি? আচ্ছা, টাটা। ফোন রাখার পর মুগ্ধ বলল, এক কাজ করো, আমাদের বাসর রাত কাটাবার পর সকালবেলা পিউকে গিয়ে বইল, জানো পিউ, তোমার ভাইয়া আমার সাথে কি করেছে? আচ্ছা ঠিক আছে। মুগ্ধ তিতিরের রিপ্লাই শুনে অবাক হয়ে চোখ বড় বড় করে তাকালো ওর দিকে। বাসায় ফিরে দেখলো পিউ এখনো ফেরেনি। তিতিরের সিলেটের সেই কাপড় চোপড় সব মুগ্ধর কাছেই ছিল। সেখান থেকে কাপড় বের করলো। তারপর তাড়াতাড়ি তিতিরকে নিয়ে বাথরুমে ঢুকিয়ে দিয়ে বলল, জাস্ট বৃষ্টির পানিটুকু ধুয়ে ফেলতে যতটুকু লাগে ততটুকুই গোসল করবে। বেশি হলে আবার কিন্তু চড় মারবো, তখনকার মতো। তিতির বলল, তাহলে তুমি গোসলটা করিয়ে দাও। আমি তো বুঝি না, বৃষ্টির পানি ধুতে কতটুকু গোসল করা লাগবে। তারপর যদি আবার চড় খাই? মুগ্ধ বলল, শালা যাতে মাতাল তালে ঠিক। যাও গে, আগে একা একা আগে গোসল করো। তিতির মুগ্ধর গলায় ঝুলে পড়ে বলল, প্লিজ আসো না। অবশেষে মুগ্ধ গেল। তিতিরকে বৃষ্টির ভেতর থেকে আনতে গিয়ে ও নিজেও ভিজে গিয়েছিল। ওর তো মাথাটা ধুতে হবে। তিতির লক্ষ্মী বাচ্চার মতো দাঁড়িয়ে রইল। মুগ্ধ শাওয়ার ছেড়ে তিতিরের চুলগুলো ধুয়ে দিল। তিতিরও পাকনামি করলো, হাত উপরে উঠিয়ে মুগ্ধর চুলগুলো ধুয়ে দিল। তারপর মুগ্ধ শাওয়ার বন্ধ করে বলল, হয়ে গেছে ম্যাম, এবার দয়া করে চেঞ্জ করে আমাকে উদ্ধার করুন, আমি যাই। এই না তো। তিতির এগিয়ে এসে মুগ্ধকে বলল, তুমি মাঝে মাঝে এত আনরোমান্টিক কেন হয়ে যাও বলো তো? অসুস্থ মানুষের সাথে কি রোম্যান্স করতে হয় না? কে বলেছে তোমাকে? বলতে হয় না, এটা জানো না? ভুল জানো তুমি। অসুস্থ মানুষকে বেশি আদর করতে হয়, যত্ন করতে হয়। হ্যাঁ, তো যত্ন তো করছি, আদর করব সুস্থ হওয়ার পর। না না। তিতির মুগ্ধকে যেতে দিল না, হাত দুটো শক্ত করে ধরে রইল। মুগ্ধ হেসে তিতিরকে জড়িয়ে ধরে চুমু খেলো। তারপর বলল, ঠান্ডা লাগবে, জ্বর আবারও বাড়বে, তাড়াতাড়ি চেঞ্জ করে বের হয়ে এসো। পাগলি কোথাকার। তারপর তিতির তার বিশ্ব জয় করা হাসিটা দিল। মুগ্ধ হেসে বেরিয়ে গেল। রাত ৮টা বাজে। তিতিরকে যত দ্রুত সম্ভব ওষুধ খাওয়াতে হবে, কিন্তু তার জন্য তো ওকে কিছু খাওয়াতে হবে। মুগ্ধ ভেজা কাপড় চেঞ্জ করে রান্নাঘরে গিয়ে ভাত নিয়ে এলো। ফিরে এসে দেখে তিতির এখনো বের হয়নি। বাথরুমের দরজায় নক করলো মুগ্ধ। তিতির, কি ব্যাপার, এতক্ষণ লাগে? তিতির বেরিয়ে এলো, ওর চুল দিয়ে পানি পড়ছে। মুগ্ধ বলল, আজও চুল মুছতে শিখলে না, এদিকে এসো। মুগ্ধ নিজেই ওর চুলগুলো ভালো করে মুছিয়ে দিল। তারপর ভাত খাওয়াতে এলেই তিতির বলল, আমি খাবো না। আরে না খেলে ওষুধ খেতে পারবে না যে। ওষুধ না খেলে তাড়াতাড়ি সুস্থও হতে পারবে না, আর তাড়াতাড়ি সুস্থ না হলে তো তাড়াতাড়ি বিয়েও করতে পারবো না, বলো। দাও দাও দাও, আমি খাবো খাবো।
মুগ্ধ মনে মনে হাসলো, তারপর খাইয়ে দিল। খেতে খেতে তিতির বলল, না, আমরা কালই বিয়ে করব, সুস্থ হই বা না হই। আচ্ছা বাবা, আচ্ছা, ঠিক আছে, কালই বিয়ে করব, এখন তো খাও। তিতির খাওয়া শুরু করলো। এমন সময় পিউ এলো। তিতির হাত দুটো বাড়িয়ে দিয়ে বলল, আমার পিউ পাখি। পিউ এসে তিতিরকে জড়িয়ে ধরলো, তারপর বলল, ইস ভাবে, তোমার তো অনেক জ্বর। তিতির বলল, ঠিক হয়ে যাবে। মুক্ত তিতিরকে খাওয়াতে খাওয়াতেই পিউকে জিজ্ঞাসা করলো, তোর সাথে কি ইকরার দেখা হয়েছিল? হ্যাঁ, কেন ভাইয়া? ওকে কি বলেছিস সে তিতির এসেছে? হ্যাঁ। না মানে, আপু স্নিগ্ধর কথা জিজ্ঞাসা করছিল, ওর সাথে নাকি কি কাজ আছে, কিন্তু ও নাকি ফোন ধরছে না। পরে আমি বললাম, আমি জানি না, ও তো বিকেলেই মাকে আনতে কুমিল্লা গিয়েছে। আপু জিজ্ঞাসা করলো, কেন? মামির তো আরো পরে আসার কথা। তখন না আমি মুখ ফসকে বলে ফেলেছি ভাবির কথাটা। কি হয়েছে রে ভাইয়া? বাসায় এসেছিল আর মেজাজটাই পুরো খারাপ করে দিয়েছে। সরি ভাইয়া। আমাকে বলেছিল মা নেই, তাই খোঁজ নিতে এসেছে। আমি তো আগেই বুঝেছি ও তিতিরের আসার খবরটা পেয়েই এসেছে। আমি বুঝতে পারিনি রে যে ও শুনেই চলে আসবে, তাহলে হয়তো বলতাম না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যা গেছে তা গেছে। ওকে ভাইয়া, আমি তাহলে ফ্রেশ হয়ে নি। হ্যাঁ, যা। তিতিরকে খাওয়ানো শেষ করে ওষুধগুলো টুকরো টুকরো করতে করতে মুগ্ধ বলল, কি আজব না, এত বছর প্রেম করেও জানতে পারলাম না যে তুমি আজ তো ওষুধ খেতে পারো না। জানলাম এসে আজ সকালে। আরো কত কি জানি অজানা রয়েছে আমার জন্য। তিতির বলল, আর আমার? তোমারও হয়তো আছে। সত্যি প্রেম করে একসাথে থাকা আর বিয়ের পর একসাথে থাকার মধ্যে অনেক পার্থক্য। তিতির বাচ্চাদের মতো হাত তুলে বলল, কি মজা, কালকে আমাদের বিয়ে। মুগ্ধ বলল, হ্যাঁ হ্যাঁ, অনেক মজা। তাই তুমি এখন গিয়ে ঘুমাও, আমি মাকে একটা ফোন করি। ওকে। তিতির কাঁথা গায়ে দিয়ে শুয়ে পড়ল। মুগ্ধ মাকে ফোন করলো। মা, কখন রওনা হচ্ছ? মা বলল, আমরা কাল খুব ভোরে রওনা দিব, সকাল সকাল পৌঁছে যাব। তারপর তিতিরকে নিয়ে একটু শপিং এ যাব। তুই কিন্তু বিয়ের অ্যারেঞ্জমেন্ট সব করে রাখিস, যাতে সন্ধ্যা নাগাদ বিয়েটা কমপ্লিট হয়ে যায়। মা, ওর তো খুব জ্বর। ডাক্তারের কাছে না গিয়েছিলি? হ্যাঁ, ওষুধ দিয়েছে, খাইয়েও দিয়েছি। তাহলে তো হলোই, জ্বরে কিচ্ছু হবে না। বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাওয়া দরকার। তুই আর কথা বলিস না তো। আচ্ছা মা, তাই হবে। সেফলি এসো কেমন? কাল দেখা হবে। রাখছি। যা ভেবেছিল মুগ্ধ তাই হলো। তিতুর একটু পর পর হাঁচি দিচ্ছে, খুক খুক করে কাশছে। অনেকক্ষণ আগেই পিউ একবার এসেছিল রাত জাগবে বলে। মুগ্ধ বলেছে, আমার এমনিতেও টেনশনে ঘুম হবে না, আমিই থাকি, তুই ঘুমা। পিউ বুঝেছে মুগ্ধ তিতিরের কাছে থাকতে চাইছে, তাই ও ভাইয়ের কথা মেনে নিল। তিতির কাঁথা গায়ে দিয়ে ঘুমোচ্ছে। বাইরে তুমুল বৃষ্টি, বাতাসও ছিল, তাই ফ্যানটা বন্ধ করতে হলো। মেয়েটা যা পাগলামি করে মাঝে মাঝে, খুব চিন্তা হয় মুগ্ধর। রাত 1টা পর্যন্ত ঠায় বসে রইল তিতিরের মাথার পাশে, তারপর তিতিরের পাশেই শুয়ে পড়ল। কিছুক্ষণ পর তিতিরের ঘুম ভেঙে গেল। ফিরল মুগ্ধর দিকে, বলল, পানি খাবো। মুগ্ধ উঠে পানি দিল। খেয়ে তিতির বলল, তুমি ঘুমাওনি এখনো? না, ভাবছি। কি নিয়ে ভাবছো? মুগ্ধ তিতিরের একটা গাল টিপে দিয়ে হেসে বলল, ভাবছি তোমাকে নিয়ে। তিতির মুগ্ধর গলা জড়িয়ে ধরে জানতে চাইল, আমাকে নিয়ে কি ভাবছো? মুগ্ধ তিতিরের কোমর জড়িয়ে ধরে বলল, আমার বউটা কতটা পাগলি সেটাই ভাবছি। পাগলি? কেন, আমি কি করেছি শুনি? মুগ্ধ সে কথার উত্তর না দিয়ে হঠাৎই বলল, আচ্ছা, তুমি কি সত্যি সত্যিই চলে এসেছো? আমার না এখনো বিশ্বাস হচ্ছে না। মনে হচ্ছে যেন আমি এখনো স্বপ্ন দেখছি। সত্যিই কি এই সুখটা আমার কপালে ছিল? কি সুখ?
এই যে বাকি জীবনটা তোমার সাথে কাটাতে পারবো, এর চেয়ে সুখের আর কি হতে পারে বলো তো? প্রতিদিন তোমার মুখটা দেখে ঘুমাতে যাব, আবার ঘুম থেকে উঠেও তোমার মুখটাই দেখতে পাবো। আর কি লাগে জীবনে? এই কথা শুনেই তিতির জোরে জোরে কাঁদতে শুরু করে দিল। মুগ্ধ তো আকাশ থেকে পড়ল, কান্নার মতো কি বলল ও খুঁজে পেল না সেটা। তারপর বলল, আরে কাঁদছো কেন তিতির পাখি আমার? তিতির কাঁদতে কাঁদতেই বলল, শুধু মুখ দেখবে কেন, আদর করবে না কেন? মুগ্ধ এবার হেসে দিল। তারপর হঠাৎই মনে হলো তিতির তো এরকম পাগলামি করে পরে আবার সব ভুলে যায়। রেকর্ডিং করে রাখলে কেমন হয়? কাল যখন সব অস্বীকার করবে তখন শুনিয়ে মজা করা যাবে। ফোন বের করে রেকর্ডিং অন করলো মুগ্ধ। তারপর তিতিরের কপালে চুমু দিয়ে বলল, শুধু মুখ না, সব দেখবো, আর অনেক অনেক আদরও করব। তাহলে করো আদর। হুম, আগে সুস্থ হও, তারপর অনেক আদর করব। না, আমাকে এখনই আদর করতে হবে। তুমি এমন কেন? আদর করতেই চাও না একদম, অলওয়েজ খালি হাগ আর কিসে, আর কিচ্ছুই করতে পারো না তুমি। মুগ্ধ তিতিরের মুখে এসব কথা শুনে হাঁ করে তাকিয়ে রইল ওর মুখের দিকে। অসুস্থ না হলে এখনই বুঝিয়ে দিত মুগ্ধ কি পারে আর না পারে। তিতির বলল, খালি মুখের দিকে তাকিয়ে থাকো কেন? হুম, আর কিছু কি তোমার চোখে পড়ে না? তিতির পাগল হলে আবার? হ্যাঁ? তিতির সে কথায় পাত্তা না দিয়ে ওড়নাটা ছুঁড়ে ফেলে দিল ফ্লোরে। তারপর বলল, এই দেখো কত সুন্দর একটা ক্লিভেজ, জীবনে তো একবার তাকালেও না। মুগ্ধ অবাক হতে হতে শেষ সীমানায় পৌঁছে গেল। ওড়নাটা তুলেই তিতিরকে জোরে জোরে বলল, খবরদার, ওটা ধরবা না, ফেলো বলছি। মুগ্ধ ভয় করলো, যদি পিউ চলে আসে, পিউকে দেখে হয়তো তিতির নালিশ করবে। কার কাছে কি বলছে সেই বোধ তো ওর এখন নেই। মুগ্ধ ওড়নাটা ফেলে দিল। তিতির মুগ্ধর একটা হাত নিয়ে ওর কোমরে রাখলো। তারপর বলল, এখানে ধরো। মুগ্ধ নিঃশ্বাস বন্ধ হয়ে যাবার জোগাড় কোনো রকমে বলল, আস্তে কথা বলো, পিউ উঠে আসবে না হয়। আচ্ছা, আস্তেই কথা বলবো, কিন্তু তাহলে আদর করতে হবে। তিতির পাখি আমার, তুমি না অনেক লক্ষ্মী, ঘুমাও না প্লিজ, এইভাবে আদর করা যায় না রে বাবা। তিতির এই ব্যাপারে কোনো কথা বলে না। বলল, এই তুমি এই টি শার্টটা পরে আছো কেন? খোলো, এটা খোলো, এটা খুব পচা। তারপর টি শার্টটা ধরে খুলতে চেষ্টা করলো। মুগ্ধ বলল, আরে আরে, পাগল হলে নাকি? তিতির জবাব দিল না। টি শার্টটা কামড়ে ছিঁড়তে চেষ্টা করলো। পাতলা টি শার্ট হওয়ায় খানিকটা ছিঁড়েও গেল। তারপর মুগ্ধ নিজেই টি শার্টটা খুলে দিল। তিতির পাগলের মতো হামলে পড়ে কামড়াতে লাগলো মুগ্ধর বুকে। কামড়াতে কামড়াতে একসময় রক্ত বের হয়ে গেল। মুগ্ধ বাধা দিল না। একটু পর হঠাৎ তিতির উঠে সোজা হয়ে বসলো। মুগ্ধ বলল, কি? তিতির উত্তর দিল না। আচমকাই মুগ্ধ কিছু বুঝে ওঠার আগেই নিজের কামিজটা খুলে ফেলল। মুগ্ধ অবাক হয়ে বলল, আরে করছোটা কি? কিন্তু ততক্ষণে তিতির যা করার করেই ফেলেছে। মুগ্ধ কাঁথাটা নিয়ে তিতিরের গায়ে দিতেই তিতির সেটাও ফেলে দিল। তারপর মুগ্ধ থ্রি-কোয়ার্টার প্যান্টে হাত দিতে মুগ্ধ ধরে ফেলল। ওর সারা শরীরে কাঁপুনি দিয়ে উঠল। নিঃশ্বাসটা যেন গলাতেই আটকে গিয়েছে। কোনোভাবে বলল, তিতির, আমাকে এইভাবে মেরো না প্লিজ, তুমি না লক্ষ্মী বলো। তিতির কাঁদতে কাঁদতে বলল, তুমি এমন করছো কেন? কেন আদর করছো না? তুমি আসলে আমাকে আদর করতেই চাও না।